ইরানের গৌরব মাটিতে মিশিয়ে দিতে কমতি রাখছে না আমেরিকা ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে হাত রেখেছে ডোনাল্ড ট্রাম্প। ইরানকে শেষ করে দিতে নিল ছক কষে তেহরানে একের পর এক হামলা পরিচালনা করছে ট্রাম্প ও নেতানিয়াহুর সৈন্যরা। অতর্কিত এই হামলায় ইরান কিছুটা আহত হয়েছে বটে, কিন্তু তার চেয়েও দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছে তেহরান। তাদের প্রত্যাঘাতে রীতিমতো দিশেহারা শত্রুপক্ষ। এবার এমন এক চাল দিল ইরান, সেটি বাস্তবায়ন হলে তো মধ্যসাগরে ডুবে লবণাক্ত পানিতেও ডুব গিলতে হবে আমেরিকাকে। ইরান জুড়ে নানা স্থাপনায় হামলা করছে আমেরিকা ইসরায়েল। এসব হামলায় সর্বোচ্চ নেতা থেকে টপ জেনারেলরা প্রাণ হারিয়েছেন। শত্রুদের চাপিয়ে দেওয়া যুদ্ধে হাত গুটিয়ে বসে থাকছে না ইরানও। পাল্টা প্রত্যাঘাতে আমেরিকা ইসরায়েলকে নরক যন্ত্রণা দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। দুপক্ষের যুদ্ধ এতদিন সীমাবদ্ধ ছিল মিসাইল, ড্রোন, রকেট আর বিমান হামলায়। যুদ্ধের এ অবস্থা নতুন সূচনা করল ইরান। আর এই যুদ্ধে ইরান কোনোভাবে জয়ী হলে কোনো শত্রুপক্ষই এই ইরানকে আর থামাতে পারবে না। কিন্তু নতুন সেই যুদ্ধটা কি, সেই অস্ত্রটাই বা কি? শুরুতেই বলেছিলাম, দাবার বোর্ডে ইরান নতুন একটি চাল দিয়েছে, আর সেটি হলো মুদ্রা যুদ্ধ। সেই যুদ্ধে আপনি জড়িয়ে গেছেন শি জিনপিং এর দেশ চীন। ইরান যুদ্ধ শুরু থেকে নিশ্চুপ ছিল বেইজিং, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু এটা কি আদৌ সত্য যে পরীক্ষিত বন্ধু ইরান যেখানে বিপদে সেখানে চুপ থাকছে এই চীন? মোটেও নয়। ইরানকে শক্তিশালী করতে তলে তলে এগিয়ে যাচ্ছিল চীন। স্যাটেলাইট ইমেজের তথ্য দিয়ে নতুন চাল দিতে দেওয়ার পর এবার তেহরানকে নতুন চাল দিতে বলেছিল চীন। যেই কথা সেই কাজ। শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর এসেছে, চীনের মুদ্রা ইয়ানে লেনদেন করলে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করতে দেবে ইরান। তাৎক্ষণিক ঘোষণার পরপরই সবাই নড়েচড়ে বসেছে। কারণ কি জানেন? এত বিকল্প থাকলেও চীনের মুদ্রাই কেন বেছে নিয়েছে তেহরান? এদিকে আব্বাস আরাকচি বোমা ফাটিয়েছেন। তার কথায় হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি, যুক্তরাষ্ট্র পরিস্থিতি ঘুরিয়ে দিতে চাইছে। সংঘাতকে বিশ্বের বিরুদ্ধে ইরানকে তুলে ধরতে চাইছে, যাতে মনে হয় ইরান আন্তর্জাতিক রুটগুলোতে চলাচলে বাধা দিচ্ছে। এই প্রণালী শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ আছে। আব্বাস আরাকচির কথা স্পষ্ট যে হরমুজ প্রণালী দিয়ে সব দেশ নিজেদের জাহাজ নিয়ে যেতে পারবে, শুধু আমেরিকা ইসরায়েল বাদে। তার মানে দাঁড়ালো, পরিকল্পিতভাবেই এই অঞ্চল তো বটেই, গোটা বিশ্বেই আমেরিকার হেজেমনি আর ডলারের আধিপত্য কমানোর চাল দিয়েছে ইরান চীন মিলে। আর এই চালে আটকে গেলে পুরো বিশ্ব অর্থনীতিতে নতুন মুদ্রার উত্থান হবে, সেটি নিশ্চিত। এখন নতুন এই মুদ্রা অস্ত্রের চালের জল কতটুকু গড়ায়, সেটাই দেখার বিষয়।